দেশের সর্বাধিক পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে, যে দৈনিকগুলো রয়েছে, সেগুলোর প্রথম পাতায় যে শিরোনাম উঠে এসেছে সেগুলো আসলে দর্শকদের জানানোর চেষ্টা করবো। এবং সেই জায়গায় আমরা প্রথম যে পত্রিকাটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম যে প্রতিবেদনটি, তার শিরোনাম করা হয়েছে পাহাড় ধসে ৩ দিনে ২২ মৃত্যু। অর্থাৎ চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম এলাকায় বিভিন্ন জেলায় যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, সেই পাহাড় ধসে ২২ জনের মৃত্যুর সংবাদ, যেমনটি আমরা স্টার নিউজের পর্দায়ও জানাচ্ছিলাম, সেটি আসলে এখানে শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে এখানে একটি তথ্য দেওয়া হয়েছে যে সর্বশেষ ২৪ ঘন্টায় ১১৯.৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অর্থাৎ ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু পাহাড়ি ঢলে আসলে এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এবং এই জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু নানা ধরনের পদক্ষেপ নিচ্ছেন এই পাহাড় ধসের যে দুর্যোগ, সেই দুর্যোগ মোকাবেলার জন্য। এবং নানাভাবে তাদের আগে থেকেও কিন্তু সতর্ক করে আসা হচ্ছিল। সেই সতর্কতা অমান্য করে জনগণ যারা ছিলেন তাদের কিন্তু আসলে এই ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই জায়গায় পরবর্তী যে ক্ষয়ক্ষতি পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। যেমন আসলে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে এর মধ্যে যারা কিনা সাজেকে আছেন, অর্থাৎ বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলোতে যারা আছেন তাদেরকে সেই জায়গা থেকে সরে না আসার জন্য, অর্থাৎ তারা যে রিসোর্টে রয়েছেন বা যে স্পটে রয়েছেন সেখানেই থাকতে বলা হয়েছে। এবং এই জায়গায় তাদের যে খরচ হবে, অর্থাৎ তাদের যে ব্যয়গুলো হবে, সেই ব্যয়গুলো আসলে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই ব্যয়গুলো যেন তাদের কাছ থেকে নেওয়া না হয়। শুধুমাত্র পানি ব্যবহারের যে খরচ সেটি আসলে তাদের কাছ থেকে নেওয়া হবে। এখানে যেমনটি বলা হয়েছে, সাজেকে অবস্থানরত 450 পর্যটক এই মুহূর্তে সেখানে আটকা পড়ে আছেন। এমনকি রেল লাইনের ওপর পানি জমে থাকায় কিন্তু 2 দিন ধরে চট্টগ্রামের সঙ্গে আসলে যে ট্রেন যোগাযোগ বা রেল যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন হয়ে আছে, এমন খবরাখবর দেওয়া হয়েছে এই প্রথম প্রতিবেদনটিতে। এ পর্যায়ে যদি আমরা পরের যে প্রতিবেদন রয়েছে সেটির দিকে যদি তাকাই, সেখানে আসলে আন্তর্জাতিক একটি প্রসঙ্গ উঠে এসেছে, যেখানে বলা হচ্ছে পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি শেষ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি এখন বর্তমানে ন্যাটো সম্মেলনে রয়েছেন এবং সেখানে কিন্তু তিনি এই ঘোষণা দিয়েছেন যে ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতি সেটি আসলে শেষ হয়ে গেছে। এই জায়গায় আসলে দুই দেশ অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরান কিন্তু পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। প্রথমত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের যে হরমুজগান প্রদেশ রয়েছে এবং একই সঙ্গে যে তাদের বন্দর শহর মাশহাদ রয়েছে, এবং সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। এবং জবাবে ইরানের পক্ষ থেকেও কিন্তু 85টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে কাতার এবং সৌদি যে তেলবাহী ট্যাঙ্কার রয়েছে সেখানে হামলার ঘটনা ঘটেছে। এবং এই হামলাগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মাঝে যে শান্তি চুক্তিটি হয়েছিল সেটি আসলে কার্যত মুখ থুবড়ে পড়েছে এবং সেটি আসলে শেষ। এবং এই জায়গায় ইরানের ওপর থেকে যে ধরনের নিষেধাজ্ঞাগুলো শিথিল করে দেওয়ার এক ধরনের ঘোষণা বা নীতিগত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তগুলো কিন্তু বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে, যেমনটি আসলে এই প্রতিবেদনটিতে বলা হয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে ইরানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। দর্শক, যেমনটি আসলে আপনাদের বলছিলাম যে 85টি টার্গেট বা লক্ষ্যবস্তুতে কিন্তু আসলে হামলা চালিয়েছে তেহরান। এবং এই তেহরানের এই হামলার পরবর্তীতেই কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে যে এই হামলা, অর্থাৎ পাল্টাপাল্টি যে হামলা, এই হামলার মধ্য দিয়ে আসলে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। এবং ন্যাটো সম্মেলনে ট্রাম্পের এই দাবির পরবর্তীতেই কিন্তু আসলে এই যে পাল্টাপাল্টি হামলা মুখ থুবড়ে পড়া এবং সেটির কারণে হরমুজ প্রণালী সহ বিভিন্ন জায়গায় যে ধরনের উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এর পাশাপাশি যদি আমরা খেয়াল করি, এখানে আরও একটি প্রতিবেদন রয়েছে যেখানে আসলে অর্থ বিভাগের একটি পরিপত্র নিয়ে প্রতিবেদন করা হয়েছে, যে শিরোনাম করা হয়েছে সুদমুক্ত গাড়ির ঋণ, নতুন ভবন তৈরি ও গাড়ি কেনা বন্ধ। অর্থাৎ সরকারি খরচে যে জিনিসগুলো আগে প্রচলিত ছিল সেই জায়গায় কিছু নীতিগত পরিবর্তন এসেছে, সেই বিষয়গুলো এখানে প্রতিবেদন করা হয়েছে এবং তার শিরোনাম দর্শক আপনাদের জানালাম। এ পর্যায়ে এখানে ফুটবল বিশ্বকাপ যেহেতু চলছে, আজ কিন্তু রাতে সেমিফাইনালে মুখোমুখি, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স এবং মরক্কো। অর্থাৎ 2022-এর সেমিফাইনালে কিন্তু এই দুটি দল মুখোমুখি হয়েছিল, সেখানে কিন্তু ফ্রান্স মরক্কোকে হারিয়ে তাদের ফাইনালে যাত্রা নিশ্চিত করেছিল। তবে আজ যে ম্যাচটি হবে সেই ম্যাচ নিয়ে কিন্তু বিশেষজ্ঞ সহ ভক্ত সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে নানা ধরনের উত্তেজনা কাজ করছে। অর্থাৎ ইতিহাসেরই কি পুনরাবৃত্তি হবে, অর্থাৎ এই ফ্রান্সই কি আবারও আরেকবার মরক্কোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে উঠে যাবে, নাকি কোনো আফ্রিকান রূপকথা হতে চলেছে, সেই বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। এবং এই জায়গায় শিরোনামটি যেমনটি করা হয়েছে সেটি হচ্ছে শেষ 8-এ ইউরোপের এই 6। দর্শক, আপনারা জানেন এর মধ্যে কোয়ার্টার ফাইনালে যে 8টি দল উঠে গেছে, সেই 8টি দলের মধ্যে আর্জেন্টিনা লাতিন আমেরিকার দেশ এবং মরক্কো আফ্রিকার দেশ, এই দুইটি দেশ ছাড়া যারা রয়েছে, এদিকে ফ্রান্স, ওইদিকে বেলজিয়াম, স্পেন, একই সঙ্গে নরওয়ে, ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড, প্রত্যেকটি দেশই কিন্তু আসলে ইউরোপের দেশ এবং অর্থাৎ ইউরোপীয় ফুটবল
দলের যে এক আধিপত্য সেটা কিন্তু এখানে দেখানো মানে বলা হয়েছে আসলে এই প্রতিবেদনটিতে, এবং এই প্রতিবেদনের মধ্য দিয়ে আসলে সেই ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। এবং পরবর্তীতে এই আজ যদি আসলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিদায় হয়ে যায় তাহলে কিন্তু আবারও আরেকটি ইউরোপিয়ান দেশ উঠে গেল এবং আরেকটি ইউরোপের বাইরের একটি দেশ বিদায় নিতে হবে সেই জায়গা থেকে, এবং সেটি নিয়ে এখানে প্রতিবেদনে বলা হয়েছে। শিরোনামও তেমনটি করা হয়েছে যে ইতিহাস আরও একবার মুখোমুখি, অর্থাৎ যেমনটি আসলে বলছিলাম যে কাতারে গত বিশ্বকাপে যেমনটি হয়েছিল আসলে মরক্কো তারা বিশ্বকাপ খেলতে এসে একটি বড় চমক দিয়েছিল এবং সেমিফাইনালে উঠে গিয়েছিল। তো তাদের সেই রূপকথার যে যাত্রা সেটি কিন্তু এই ফ্রান্সের হাত ধরে গত বিশ্বকাপে শেষ হয়েছে। তো এবারের বিশ্বকাপে আসলে কি হতে চলেছে সেটি আজ রাতের খেলার মধ্যে দিয়েই কিন্তু জানা যাবে। সেই সঙ্গে আসলে আরেকটি প্রতিবেদন করা হয়েছে গতদিনের আর্জেন্টিনা ম্যাচ নিয়ে, যেখানে বলা হয়েছে আর্জেন্টাইন রূপকথার পর শিরোনামে আর কি পুরো খেলার যে খবরাখবর গত ম্যাচের সেটা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। এ পর্যায়ে আমরা একটু পরের পত্রিকায় যেতে চাই, দৈনিক সমকাল। আপনাদের দেখিয়ে দিতে চাই দৈনিক সমকালের প্রথম পাতার শিরোনামগুলো। সেখানে কিন্তু প্রথম পাতায় স্বাভাবিকভাবেই যে ভারী বৃষ্টি এবং ঢলের পানিতে জনজীবন বিপর্যস্ত, অর্থাৎ প্রাকৃতিক যে দুর্যোগের কথা আমরা দৈনিক প্রথম আলোতেও জানাচ্ছিলাম, চট্টগ্রাম সহ 3 পার্বত্য অঞ্চলের যে খবরাখবর সেটি আসলে শিরোনাম করা হয়েছে। এখানে যেমনটি দেখানো হয়েছে রাঙামাটি সাজেকে 600 পর্যটক আটকা রয়েছে, অর্থাৎ প্রথম আলোতে আমরা যেমনটি জানাচ্ছিলাম 450 পর্যটকের তথ্য প্রথম আলোতে উঠে এলেও এই পত্রিকায় কিন্তু দেখানো হচ্ছে 600 পর্যটকের কথা, এবং সেখানে বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে এমন কথা বলা হয়েছে। এবং খাগড়াছড়িতে তলিয়ে গেছে সড়ক, অর্থাৎ সড়ক যোগাযোগও কিন্তু মোটামুটি বন্ধ রয়েছে। যেমনটি আসলে আমরা জানাচ্ছিলাম যে পার্বত্য চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে 2 দিন ধরে, কেননা রেলপথে পানি জমে গেছে এবং সেই জন্য রেল চলাচল বিচ্ছিন্ন। এবং এই জায়গায় কিন্তু সড়ক পথেরও যে দুর্গতি সেটি নিয়ে কিন্তু আসলে কথা বলা হয়েছে, যে টানা 3 দিনে যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম যে এক ধরনের দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে সেই খবরাখবরগুলো এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এ পর্যায়ে পরের যে প্রতিবেদনটি রয়েছে সেখানে আসলে দেখা যাচ্ছে রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে 7 শিক্ষার্থী ও শিক্ষকের মৃত্যু, অর্থাৎ মাদ্রাসায় যে পাহাড় ধসের ঘটনা ঘটেছে সেটির খবরাখবর কিন্তু এখানে উঠে এসেছে। সেই সঙ্গে সংসদের প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন সেই বিষয়টি নিয়ে এখানে একটু প্রতিবেদন করা হয়েছে যে বগুড়ায় সামরিক ড্রোন কারখানা হবে, অর্থাৎ এই জায়গায় বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সেই পররাষ্ট্রনীতি সহ বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সবকিছু মিলিয়ে কিন্তু যুদ্ধনীতিতে বাংলাদেশ বেশ পিছিয়ে। আসলে এই জায়গায় বাংলাদেশের যে অস্ত্র কেনা কিংবা অস্ত্রের উন্নতি করা, প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি করা, সেই জায়গাগুলোতে আসলে বাংলাদেশ কিন্তু বিগত সরকারগুলোর আমলে যেমনটি দেখা গেছে খুব একটা উন্নতি কিংবা খুব একটা এগিয়ে গেছে এমন কিন্তু বলা যায় না। তবে পরবর্তীতে গত যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল বা অন্তর্বর্তী সরকার ছিলেন তাদের অধীনে কিন্তু বাংলাদেশ কিছু যুদ্ধাস্ত্র সহ নানা বিষয়ে আসলে উন্নতি করার চেষ্টা করেছে, এবং তার ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকারের আমলে সেটি আসলে এগিয়ে যাবে এমনটি আসলে ধারণা করা হচ্ছিল। সেই জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে যে ঘোষণাটি দিলেন যে প্রতিরক্ষা সামগ্রী হিসেবে যেমনটি আসলে ড্রোন কারখানা, সেই ড্রোন কারখানা বগুড়ায় নির্মিত হতে যাচ্ছে, এই ব্যাপারটি কিন্তু প্রতিবেদনে এখানে বলা হয়েছে। সেই সঙ্গে ইরানের যে প্রসঙ্গ, ইরান যুক্তরাষ্ট্রের যে প্রসঙ্গ সেটিও এখানে দেখতে পাচ্ছি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, ন্যাটো সম্মেলনে ট্রাম্প যেমনটি বলেছেন, এবং যুক্তরাষ্ট্রের যে 80টি হামলা তার জবাবে ইরানও কিন্তু 85টি জায়গায় হামলা চালিয়েছে এমনটি কিন্তু প্রতিবেদনে আমরা প্রথম আলোতেও দেখাচ্ছিলাম। একই সঙ্গে এখানেও সেই ব্যাপারটি উল্লেখ করা হয়েছে। কুয়েত ও বাহরাইনে হামলার নিন্দা জানিয়েছে ওমান, অর্থাৎ কুয়েত এবং বাহরাইনে যে হামলা সেটির নিন্দা জানিয়েছে ওমান। এবং পাশে আরেকটি প্রতিবেদন দেখা যাচ্ছে যেখানে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জানাজা অনুষ্ঠান শেষ যে শোক অনুষ্ঠান সেই অনুষ্ঠানের খবরাখবর এখানে রয়েছে। যেমনটি আপনারা জানেন আজ কিন্তু তার জন্মস্থান মাশহাদে তাকে আসলে দাফন করা হবে, সেই বিষয়টি এখানে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে খামেনিকে শেষ বিদায় এবং কারবালায় লাখো মানুষের চোখে জল আর ক্ষোভ, এই বিষয়টি আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবর রয়েছে, যেমনটি আসলে আপনারা জানেন আগের পত্রিকাতেও আমরা জানাচ্ছিলাম যে ফ্রান্স এবং মরক্কোর খেলা রয়েছে, সেটি আসলে প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে বিগ বয় ফ্রান্সের সামনে আফ্রিকার সিংহ মরক্কো। পাশাপাশি গত ম্যাচের অর্থাৎ গত দিনে যে ম্যাচ ছিল আর্জেন্টিনা বনাম মিশর, সেই ম্যাচ নিয়েও কিন্তু এখানে আসলে একটি প্রতিবেদন করা হয়েছে যে রেফারি ভিআর বিতর্কে ফুটবল দুনিয়া 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, সে জায়গায় নানা ধরনের বিতর্কের জন্ম নিচ্ছে, সেই বিষয়গুলো এখানে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পর্যায়ে আমরা দৈনিক যুগান্তর দেখতে চাই। দৈনিক যুগান্তরের প্রথম পাতায় কি কি শিরোনাম রয়েছে জানিয়ে দেব আপনাদের। এখানে প্রথম যে শিরোনাম সেটি স্বাভাবিকভাবেই পাহাড় পার্বত্য অঞ্চলে যে আসলে ভূমিধস বা পাহাড় ধসের ঘটনা সেটি আসলে এখানে প্রতিবেদন, সেখানে শিরোনাম করা হয়েছে ভারী বর্ষণ, পাহাড় ধস ও উজানের ঢল, যার শিরোনাম হচ্ছে আবার সেই কান্না। তো এখানে সেই খবরাখবরগুলো উঠে এসেছে এবং দৈনিক যুগান্তর প্রতিনিয়ত যেমনটি করে থাকছে, জুলাই মাস চলছে, সেই 24-এর যে রক্তাক্ত জুলাই, সেই রক্তাক্ত জুলাইয়ের আজকের এই দিনে কি কি ঘটনা প্রবাহ ছিল সে বিষয়গুলো তারা প্রতিবেদনের মাধ্যমে উঠিয়ে আনার চেষ্টা করছে, এবং তার শিরোনাম আজ করা হয়েছে সারা দেশে দিনভর সর্বাত্মক ব্লকেট কর্মসূচি ঘোষণা। অর্থাৎ দর্শক আপনারা জানেন জুলাই মাসের এই সময়টাতে কিন্তু ব্লকেট কর্মসূচি চলছিল, সে বিষয়টি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে সংসদে দাঁড়িয়ে প্রতারণা করছে বিএনপি এমন কথা কিন্তু বলেছেন ডক্টর শফিকুর রহমান, এবং সেই বিষয়ে
বিষয়টি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেখানে আসলে উল্লেখ করা হয়েছে ডাক্তার শফিকুর রহমান যেমনটি আসলে বলেছেন যে ডক্টর শফিকুর রহমান যেমনটি বলেছেন যে জুলাই সনদ সহ নানা বিষয় অর্থাৎ গণভোটের রায় সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা বলেছেন যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো আসলে বিএনপি সরকার ঠিক কতখানি পূরণ করতে পারছে সে বিষয়গুলো উল্লেখ করে তারা কিন্তু আসলে প্রতারণার এক ধরনের অভিযোগ তারা করেছে। সেই সঙ্গে আসলে এখানে আরেকটি বিষয় দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যেমনটি বলেছেন যে বগুড়ায় ড্রোন কারখানা হবে সে বিষয়টি উল্লেখ করে পাশাপাশি শিক্ষকদের সম্মানী বৃদ্ধি পর্যায়ক্রমে অর্থাৎ শিক্ষকদের সম্মানী বৃদ্ধির যে কথাটি বাজেটের পরবর্তীতে নানা প্রসঙ্গে উঠে আসছিল সে বিষয়টি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী সংসদে কথা বলেছেন, সেটি এখানে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে। সেই সঙ্গে ইরানের যে ইস্যু সেটিও আসলে রয়েছে, উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা শুরু হয়েছে সে বিষয়টি প্রতিবেদন করা হয়েছে এবং রাতভর মার্কিন হামলার পর পাল্টা আঘাত ইরানে, যেমনটি আসলে বলা হচ্ছিল যে যুক্তরাষ্ট্রের ৮০টি স্থানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামলা করা হয়েছে এবং জবাবে কিন্তু ৮৫টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবার ইরানের পক্ষ থেকেও হামলা চালানো হয়েছে সে বিষয়গুলো এখানে প্রতিবেদনে উঠে এসেছে এবং এর মধ্য দিয়ে আসলে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে শান্তি আলোচনা সেটি যেমন একদিকে নষ্ট হয়ে গেল, একইভাবে কিন্তু যুদ্ধবিরতির যে ঘোষণা সেটিও কিন্তু আসলে ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে সেটি আসলে শেষ। তো সেই বিষয়গুলো এখানে প্রতিবেদনে রয়েছে। মোটামুটি দৈনিক যুগান্তরের খবরাখবর এটাই ছিল। এ পর্যায়ে যদি আমরা দৈনিক আমার দেশের দিকে তাকাই, দৈনিক আমার দেশের প্রথম পাতার শিরোনামগুলো জানাবো। কাজের খোঁজে ঢাকা অভিমুখে জনস্রোত, অর্থাৎ জনগণের যে ঢাকার অভিমুখে চলে আসা বা ঢাকায় বসবাস করার যে প্রবণতা সে বিষয়টি এখানে প্রতিবেদন রয়েছে এবং ব্লকেট কর্মসূচির খবর অর্থাৎ জুলাইয়ের খবর এখানে রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির অবসান ঘোষণা ট্রাম্পের, অন্যান্য পত্রিকায় এই একই খবরগুলো মোটামুটি আমরা জানানোর চেষ্টা করছিলাম। শিক্ষকদের বেতন সেটি নিয়ে যেমন এখানে প্রতিবেদনে বলা হয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাতে পরিবর্তনের প্রস্তাব। মোটামুটি এই ছিল হচ্ছে দৈনিক আমার দেশে। দ্য নিউ এজ পত্রিকার শিরোনামগুলো যদি খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে দিতে চাই, সেখানে যেমনটি বলা হচ্ছে মনসুন ওজ ডিপেন অর্থাৎ মৌসুমী ঢলের যে খবর সেটি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে পিএম নলস এঙ্গেজিং মায়ানমার জান্তা স্টেক হোল্ডার্স অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে যে মায়ানমারের জান্তা সরকার রয়েছে, সামরিক জান্তা রয়েছে, তাদের সঙ্গে আসলে কথা বলার বা তাদের সব পক্ষের সাথে আসলে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি সমাধানের যে ঘটনা বা কথা সেটি আসলে এখানে প্রতিবেদনে বলা হয়েছে। সেই সঙ্গে যেমন দেখা যাচ্ছে এখানে আরেকটি বিষয় খবরে উঠে এসেছে, সেটি হচ্ছে এক্স চিফ জাস্টিস খায়রুল, এক্স মিনিস্টার মেনন শোন অ্যারেস্টেড ইন ফ্রেশ কেসেস অর্থাৎ নতুন মামলায় কিন্তু তাদেরকে আসলে আবার গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়টি এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে দর্শক গতদিন সংসদে অর্থমন্ত্রী যেমনটি বলেছেন যে ডিপোজিটার্স টু গেট ব্যাক মানি উইথ ইন্টারেস্ট অর্থাৎ সেই বিষয়টি এখানে প্রতিবেদন করা হয়েছে যে যারা ব্যাংকে আমানতকারী রয়েছেন তারা আসলে তাদের আমানতের টাকা ইন্টারেস্ট সহ বা সুদ সহ তারা ফেরত পাবেন এমন কথা বলা হয়েছে। সেই সঙ্গে মিনিস্টার সেজ মালয়েশিয়া মার্কেট ওপেন, মিনিস্টার টেলস ওয়ার্কার্স টু ওয়েট অর্থাৎ মালয়েশিয়ায় শ্রম বাজার খোলার বিষয়ে যে খবরটি রয়েছে সেটি কিন্তু আসলে এখানে প্রতিবেদন করা হয়েছে এবং শিরোনামে উঠে এসেছে। সেই সঙ্গে অন্যান্য পত্রিকায় যেমন ইরানের বিষয়টি ছিল এখানেও তেমন দেখা যাচ্ছে ট্রাম্প সেজ ইরান সিজ ফায়ার ওভার ভোজ অ্যাটাকস অর্থাৎ পারস্পরিক এই হামলার মধ্য দিয়ে কিন্তু যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। মোটামুটি দ্য নিউ এজ পত্রিকায় এই শিরোনামগুলোই ছিল এবং এর মধ্য দিয়ে আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেগুলোর খবরাখবর কি। মোটামুটি ঘুরে ফিরে কিন্তু পার্বত্য চট্টগ্রামের যে পাহাড় ধস সেটি উঠে এসেছে একদিকে যেমন, সেই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রের মাঝে যে শান্তি চুক্তি বা যুদ্ধ বিরতির যে ঘোষণাটি ছিল সেটি আসলে একদিকে যেমন কার্যত শেষ হয়ে গেছে সেই খবরাখবরগুলোই কিন্তু ঘুরে ফিরে প্রতিটি পত্রিকায় আমরা দেখতে পেয়েছি।